সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতেই যদি চিন্তা করি সংখ্যা পদ্ধতিটা আসলে কি। সংখ্যা পদ্ধতি হলো গণনা এবং লেখার জন্য যে পদ্ধতি, সেটাই হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হলো পজিশনাল বা স্থানিক, আর একটা হলো নন পজিশনাল বা অস্থানিক। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমাদের তিনটা বৈশিষ্ট্য জানতে হবে। এক নাম্বার হলো স্থানীয় মান, দুই নাম্বার হলো অঙ্কের মান এবং তিন নাম্বার হলো বেস। স্থানীয় মান ব্যাপারটা কি? স্থানীয় মান ব্যাপারটা হলো অঙ্কটা যে স্থানে আছে। স্থানীয় মান কি কি হতে পারে? যেমন একক, দশক, শতক, এভাবে হতে পারে। অঙ্কের মান কি? অঙ্কটা 5, 7 না বিভিন্ন মানের হতে পারে। এবং বেস বলতে কি বোঝায় সেই বিষয়টা আমি কিছুক্ষণ পরেই ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? সেই পদ্ধতিকেই বোঝায় যেখানে আমাদের এই তিনটা বৈশিষ্ট্য থাকবে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাপারটা কি? যেখানে আমাদের স্থানীয় মান থাকবে না, সেটাই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমান হরফ এবং হায়ারোগ্লিফিক বলা যায়। আরও একটা আমরা বলতে পারি যেটা আমরা 9-10 করে এসেছি, সেটা হলো টালি। 8, 9, 10 আমরা এই অঙ্কগুলো করে এসেছি, সেগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এরপরে আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আর কি কি প্রকারভেদ আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে এক নাম্বার হলো দশমিক, যেটা আমরা সবসময় ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 অর্থাৎ 10টা অঙ্ক, এই জন্য একে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। বাইনারিতে 2টা অঙ্ক, এই জন্য একে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টালে 0 থেকে 7 অর্থাৎ 8টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য একে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। হেক্সাডেসিমেলে 0 থেকে 15টা অঙ্ক 15 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য একে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো যে সংখ্যা পদ্ধতি কি তাহলে মানে প্রাথমিক পর্যায়ে 2 প্রকার এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি 4 প্রকার? আর 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখলাম, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক, 6, 7, 8 এভাবে যদি আরও লিখতে থাকি, এইগুলো সংখ্যা পদ্ধতি কি হয় না? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই সকল সংখ্যা পদ্ধতিও হয়, কিন্তু আমরা যে 4টা লিখেছি এই 4টা হলো পপুলার, আর ওগুলোও ব্যবহৃত হয় কিন্তু ওগুলো এত বেশি পপুলার না। তো এই স্থানীয় মান, অঙ্কের মান এবং বেজের মান, এইটা বোঝার জন্য আমি নতুন একটা পেজে চলে যাচ্ছি। তার আগে আমি দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো পাশাপাশি লিখে রেখেছি, যাতে যেহেতু নতুন অবস্থায় তোমাদের কারো সমস্যা না হয়। তো দশমিকের যেহেতু 10টা অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এর টোটাল অঙ্ক থাকবে 0 থেকে 9 পর্যন্ত এবং তারপরে রিপিটেশন হবে। অক্টালে কয়টা পর্যন্ত থাকবে? 0 থেকে 7 পর্যন্ত এবং তারপরে দশমিকের যেখানে 10 আসছে, অক্টালের কিন্তু সেখানে 12 চলে আসছে। এর কারণ কি? এর কারণ হলো অক্টালে কিন্তু 8 হয় না। 8 কেন হয় না? 0 থেকে 7 পর্যন্ত আছে, 7-এর পরেই কিন্তু ডাইরেক্ট 10 চলে আসছে। এবং ডেসিমেলে সেটা কিন্তু একটু নিচে আছে, 9-এর পরে যাচ্ছে। 9-এর পরে কেন 10 হচ্ছে? আমাদের 9-এর পরে রিপিটেশন করতে হয়। রিপিটেশনটা কীরকম? 9-এর পরে কোথায় চলে যাবে? এই 1 নাম্বারে চলে যাবে। 1-এর সাথে কি করবে? 1-এর সাথে এই 0 একবার নিবে, তারপরে 1 একবার নিবে, তাহলে 11 হবে, 12, এভাবে চলতে চলতে কত পর্যন্ত যাবে? 19 পর্যন্ত যাবে। যেই 19 হয়ে যাবে, আমাদের তো এই 1-এর কন্ডিশন মানে ফিল আপ হয়ে যাচ্ছে, মানে যে কম্বিনেশন মিলাবে সেগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে 2 দিয়ে শুরু করবে, আবার 2-এর সাথে 0, 1, 2, 3 এভাবে কত পর্যন্ত যাবে? 29 পর্যন্ত যাবে। যেই 29 হয়ে যাবে, আবার 3-এর কম্বিনেশনটা চালু হবে। তো আমাদের অক্টালে যেহেতু 7 পর্যন্ত আছে, 8 নেই, এই জন্য আমাদের 7-এর পরে 10 হবে, 17-এর পরে 20 হবে, 27-এর পরে আমাদের কি হবে? 30 হবে, 37-এর পরে 40 হবে। এবং হেক্সাডেসিমেলে আমাদের টোটাল অঙ্কই হলো 15টা। 15টা অঙ্কের মধ্যে এই 9 পর্যন্ত তো আমরা ডেসিমেলের মতোই জানি। 9 থেকে 9-এর
বাদ বাকি যেগুলো সেগুলো আমি মানগুলো পাশে লিখে দিচ্ছি। 9 এর পরে আছে এ, যেটা আমাদের ডেসিমেলে মান কি ধরা হয়, ডেসিমেলে এর মান কিন্তু 10। বি এর ডেসিমেলে মান কি ধরা হয়, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত তার মান হলো 11। সি এর মান হলো 12। দেখো সি এর মান যখন ডেসিমেলে 12, অক্টালে কিন্তু আবার 14 হয়ে গিয়েছে, কারণ এর সাথেই কিন্তু শেষ। তো এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, কিন্তু প্রাথমিক অবস্থায় ধারণা দেওয়ার জন্য আমি একটু লিখে দিলাম। এই জিনিসগুলোর রূপান্তর আমি ক্লাসে করিয়ে দিব। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য আমাদের 3টা জিনিস দরকার। একটা হলো স্থানীয় মান, অঙ্কের মান, বেজের মান। এই জিনিসটা আসলে কিভাবে হয় সেটা বোঝার জন্য আমি এখন একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। এই অঙ্কগুলো তোমরা করেছো ক্লাস 3, 4, 5-এ, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সে আমি 315 একটা সংখ্যা নিলাম। তোমাদের 3, 4, 5-এ এরকম একটা অঙ্ক ছিল, এই সংখ্যাটাগুলোর স্থানীয় মান বের করে এই সংখ্যাটা আসলে প্রুফ করো। স্থানীয় মান বলতে কি বোঝায়? 5 হলো একক স্থানীয় অঙ্ক, 1 হলো দশক স্থানীয় অঙ্ক এবং 3 হলো শতক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা তখন কি করতাম? 5-এর সাথে কত গুণ দিতাম? 5-এর সাথে গুণ দিতাম হলো 10। 5-এর সাথে গুণ দিতাম হলো 1, যেহেতু একক স্থানীয় অঙ্ক। তারপরে যোগ চিহ্ন দিতাম। 1-এর সাথে কত গুণ দিতাম? 1-এর সাথে 10 গুণ দিতাম, কারণ দশক স্থানীয় অঙ্ক এই জন্য। যোগ 3-এর সাথে কত গুণ দিতাম? 3-এর সাথে 100 গুণ দিতাম, কারণ সেটা শতক স্থানীয় অঙ্ক। তাহলে আমাদের গুণ করলে কত হয়? 300 যোগ 10 যোগ 5, অর্থাৎ আলটিমেট আমাদের আনসার আসে 315। ওকে, তো এখন কথা হলো স্থানীয় মান বলতে আমরা তাহলে কি বুঝলাম, অঙ্কের মান বলতে কি বুঝলাম, আর বেসের মান বলতে কি বুঝলাম। স্থানীয় মান, এখানে 5 এর স্থানীয় মান হলো 5 হলো একক স্থানীয় অঙ্ক, 1 হলো দশক স্থানীয় অঙ্ক এবং 3 হলো শতক স্থানীয় অঙ্ক। 5 একক স্থানীয় অঙ্ক হওয়ার কারণে তার সাথে 1 গুণ হয়েছে। 1 দশক স্থানীয় হওয়ার কারণে 1-এর সাথে 10 গুণ হয়েছে এবং 3 শতক স্থানীয় হওয়ার কারণে 3-এর সাথে 100 গুণ হয়েছে। এবার বেজের কথা আসে। আচ্ছা, এবার বেজ যে বললেন, বেজ জিনিসটা এখানে কাজটা কি হচ্ছে? বেজের ব্যাপারটা হলো, আমরা যেহেতু ডেসিমেলে করছি, ডেসিমেলে কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক, অর্থাৎ টোটাল অঙ্ক হলো 10টি। এই জন্যই আমাদের এখানে 10 আকারে গুণ হচ্ছে। 10 আকারে কীভাবে গুণ হচ্ছে আমি যদি একটু ইরেজ করে দিই, এই জিনিসগুলো ইরেজ করে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইরেজ পেনটা নেই, পেনের কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা রেড নিলাম। এবার 1 বলতে আমরা কি বুঝি? 1 বলতে বুঝি 10 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়ে যায়। 10 বলতে আমরা কি বুঝি? 10 টু দি পাওয়ার 1। এবং 100 বলতে আমরা বুঝি 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ আমাদের এই যে মানগুলো আছে সেগুলা 10-এর পাওয়ার আকারে বৃদ্ধি পাবে। যদি আরও আমাদের মান থাকতো 4315 থাকতো, তাহলে কি করতাম? 10 টু দি পাওয়ার 3 এর সাথে আমাদের যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা গুণ করে দিতাম। তাহলে বেসের মানে কি প্রয়োজনীয়তা? বেসের মান দ্বারা আমাদের অঙ্কের মানটা গুণ হচ্ছে। বেসের মান দ্বারা আমাদের কি হচ্ছে? অঙ্কের মানটা গুণ হচ্ছে। তো এই হলো আমাদের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য। তো এখন যদি আসি, আমরা তো অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি এগুলো বুঝলাম। এখন যদি তোমাদের একটা কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেনটা হলো এরকম, আমি লিখলাম 59 এটা কি অঙ্ক, মানে কি সংখ্যা, কি সংখ্যা? এটা কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল না দশমিক সংখ্যা? এখন তোমরা অনেকেই বলতে পারো এটা হচ্ছে ডেসিমাল, মানে দশমিক সংখ্যা। আবার অনেকেই বলতে পারো আচ্ছা হেক্সাডেসিমেলের মধ্যেও তো 0 থেকে 9, তারপরে ABCD এগুলো আছে, তাহলে এইটা হেক্সাডেসিমেল কেন হবে না? তো আনসারটা হলো, আমি যদি পাশে যখন 10 লিখব তখন সেটা ডেসিমেল, আর পাশে যদি 10 না লিখে 16 লিখি সেটা হলো হেক্সাডেসিমেল।
আশা করি আনসারটা ক্লিয়ার হয়েছে। এখন আমি আর একটা তোমাদের প্রশ্ন দিচ্ছি। যদি হয় এরকম 102, সরি 102 না দিয়ে 1023 দিলাম, এটা কোন সংখ্যা পদ্ধতি? দশমিক, অক্টাল না হেক্সাডেসিমাল? এটা তো বাইনারি কোনো সময় হবে না, যেহেতু বাইনারির মধ্যে কি থাকে, 0 আর 1 ছাড়া কিছু থাকে না, তাহলে তো এটা আমাদের বাইনারি কোনো সময় হবে না। তাহলে আমাদের কি হবে, হয় দশমিক, না হলে অক্টাল, না হলে হেক্সাডেসিমাল। এইটার ক্ষেত্রেও সেম, এটা দশমিক হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। আমি যদি ব্র্যাকেট দিয়ে 10 দেই তাহলে সেটা দশমিক, 16 দিলে হেক্সাডেসিমাল। আচ্ছা, আর যদি সেটা 8 দেই তাহলে সেটা অক্টাল। তো আর একটা আমাদের কথা মাথায় আসতে পারে, এটি কি অন্য কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে হতে পারে না? হ্যাঁ, এটা আর কি সংখ্যা পদ্ধতির মধ্যে হতে পারে? এটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে হতে পারে। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি, সেখানে 0 থেকে 3 পর্যন্ত থাকবে। আচ্ছা, এটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পারে। আর কি হতে পারে? এটা 5 ভিত্তিকও সংখ্যা পদ্ধতি হতে পারে, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, এভাবে অনেক কিছুই হতে পারে। লাস্ট আর একটা দেই, সেটা হলো 111। এটা কোন সংখ্যা পদ্ধতির? এটা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব কিছুই হতে পারে। অর্থাৎ এটা 2 ভিত্তিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক সব কিছুই হতে পারে। আবার আগের মতো আনসার, 2 দিলে বাইনারি, 8 দিলে অক্টাল, 16 দিলে হেক্সাডেসিমাল এবং 10 দিলে সেটা ডেসিমেল হবে। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এর মধ্যে আমরা তাহলে কি কি জিনিস দেখলাম? সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে আমরা দেখলাম একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনালের মধ্যে কি কি থাকে? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এবং নন পজিশনালের মধ্যে থাকে রোমান, হায়ারোগ্লিফিক, টালি। আর পজিশনালের মধ্যে শুধুমাত্র বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল না, এছাড়াও 2 ভিত্তিক, 3 ভিত্তিক, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে অসংখ্য পদ্ধতির সংখ্যা পদ্ধতি হতে পারে।